যারা ককটেল মারবে, বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশনা পুলিশের আইনেই আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বৃহস্পতিবার তিনি জানান, নগরবাসীর জানমাল রক্ষায় কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। এদিন রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। সাজিদ সরকারের প্রতিবেদন। সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ সহ নানা ধরনের নাশকতা করছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে পুলিশ সহ সাধারণ মানুষ। যারা এই ধরনের কাজ করে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করার পাশাপাশি এসব না করার আহ্বান ডিএমপি কমিশনারের। দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে। ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে। আমরা আইন প্রয়োগ করব। আইন শৃঙ্খলা রক্ষায় সম্প্রতি মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের যে গুলির নির্দেশনা দেওয়া হয়েছে তার আইনি ব্যাখ্যা দেন ডিএমপির কর্মকর্তারা। মানুষের জীবন এবং জানমাল, সেটা নিজের এবং অপরের। ২ নম্বর ক্ষেত্র হচ্ছে সিআরপিসি ১২৭ এবং ২৮-এ আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য। ৩ নম্বর ক্ষেত্র আছে কোনো যাবজ্জীবন প্রাপ্ত এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামির এরেস্ট এক্সিকিউট করার জন্য। সে যদি এরেস্টকে অ্যাভয়েড করার জন্য পালিয়ে যেতে চায়, তাহলে সেক্ষেত্রেও ফায়ার ওপেন করা যাবে। মব নিয়ন্ত্রণে পুলিশকেই টার্গেট করে ককটেল মেরে যেভাবে বাধা দেওয়া হচ্ছে তা কখনোই কাম্য নয় বলেও জানান কমিশনার। গণ অভ্যুত্থান হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয়েছে। এখন যদি এরূপ কার্যকলাপ করা হয়, তাহলে একটি অস্থির সমাজ, অস্থিরতা দেখা দিবে। সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল। বর্তমান সময়ে সাইবার অপরাধ বেড়ে যাচ্ছে। ভুক্তভোগীদের প্রতিকার দিতে এবং সাইবার অপরাধ দমনে ডিএমপির সাইবার সেন্টার উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। বলেন, ২৪ ঘন্টার সাইবার সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীদের সেবা দেওয়া হবে। সাজিদ সরকার, ৭১, ঢাকা।